এই দেখো বন্ধুরা, কালকের থেকে স্টার্ট হয়েছে ব্লগটা। যেহেতু মেয়ের শরীরটা ভালো নেই, যে মাথার এখানে এখনও ফোলা আছে, পড়ে গেছিলো ও। তো কালকেও হসপিটালে গেছিলাম। তো ওখান থেকে ডাক্তার বলে দিয়েছিল ওকে এক্সরে করতে। ঘুমাচ্ছিল না বলে এক্সরে করতে পারছিলাম না। আজকে সকাল হয়ে গেছে, এখন সকাল তো নয়, এখন 10টা বেজেই গেছে। শুভ সকাল সবাইকে। মম অ্যান্ড ডটার্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অ্যাকচুয়ালি আমিও সারাতি ধরে জেগে আছি মেয়ের জন্য। মেয়ের শরীরটা খারাপ, খুব খ্যান খ্যান করছে, ঘুমাচ্ছেও না কিছুতেই, তাই তো। তারপরে আজকে মেয়ের স্কুলে লাস্ট আজকে পরীক্ষা ছিল, শর্ট টেস্টের লাস্ট। তো পরীক্ষা দিয়ে আসার পথে ওকে অ্যাপোলোতে নিয়ে গেলাম। তা ডাক্তার বলছে ও যেহেতু ঘুমাচ্ছে না, আর না ঘুমালে তো এক্সরে করা যাবে না, কারণ ও নড়াচড়া করছে। দাঁড়া বাবা, চুল খেও না, ছাড়ো। তা ও এত নড়াচড়া করছে, তাই জন্য এক্সরেও করা যাচ্ছে না। কি হয়েছে? তো তোমরা একটুখানি প্রার্থনা করে জানো আমার মেয়েটা একটু ভালো হয়ে যায়, তাই তো। হুম 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 কিছু বলবে? বলো বলো শুভ সকাল। হ্যাঁ, কারণ 10টা মতো বেজে গেছে। ওদিকে কি দেখছো? কি দেখছো? হ্যাঁ হ্যাঁ এখন রে, হ্যাঁ। হুম, রাধিকা কিছু বলবে? রাধিকা হুম হুম কদিন পর ও কথা বলবে, তাই তো। রাধিকাও কথা বলবে। আচ্ছা চলো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো বন্ধুরা, আজকে হঠাৎ করে মেয়ের ওই কপালের ব্যথাটা কমছে না, তাই জন্য এখন ডাক্তারখানায় যেতে হবে। আমার হাজব্যান্ড তাড়াতাড়ি চলে এসছে। তো এখন বললাম যে তাহলে চলো আমাদেরকে নিয়ে একটুখানি ডাক্তারখানায় যাই। আগে থেকে বুক করেও দিয়েছিল। একটু আসো, একটু মেয়েটাকে নিয়ে আসো, দাও আমার কাছে। আর এই ছোট্ট ব্যাগটা নিয়ে নিয়েছি, কেন বলে না বাচ্চাকে নিতেই হবে। জলের বোতল, ন্যাপি সব কিছু নিয়ে নিয়েছি। খাবারের কিছু জিনিস নিয়েছি, যদি টাইম লাগে। না না, এই দেখো কতটা ফুলেছে, কেঁদেই যাচ্ছে। তাহলে ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো। এখন ডাক্তারখানা অপেক্ষা করছি। করে দেখছি খুব বৃষ্টি হচ্ছে। বড় মেয়েকে স্কুল থেকে একেবারে নিয়েই আসলাম। হঠাৎ করে দেখছি খুব বৃষ্টি পড়ছে, তাই বড় মেয়ের কাছে ছোট মেয়েকে রাখলাম, একটু দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলাম ছোটোর আগে। দিয়ে একটুখানি ছাদে গেলাম, সব জানলা সব খোলাই ছিল, সব বন্ধ করলাম, না সিঁড়িতে সব জল ভেসে যাবে। ছাদে গিয়ে একটুখানি ভিডিও করলাম, কি সুন্দর বৃষ্টি হচ্ছিল। আর চলে তোমাদেরকে দেখাচ্ছি। কার কার বন্ধুরা এরকম বৃষ্টি ভাল লাগে? আমার তো ভীষণ ভাল লাগছে। এই দেখো বন্ধুরা, মামাম ডাটাস চ্যানেলের আজকে সকালের মেনু হচ্ছে ডাল পুরি, সাথে ছোলার ডাল আর আলুর দম। তাই আমি ভাবলাম যখন গুছিয়ে যখন রান্নাই করলাম, সবাইকে খেতে দিলাম, তো তোমাদেরকেও দেখাই। এটা হচ্ছে আজকে আমাদের সকালের মেনু। দেখো তো বন্ধুরা কেমন হয়েছে। আর কার কার তোমাদের এরকম ডাল পুরির সাথে ছোলার ডাল আর আলুর দম খেতে ভাল লাগে, তোমরা কমেন্ট করে জানিও। ছাদ দিয়ে চলে এসছি। তো এখন রান্না করতে যাব। তো প্রথমে ভেবেছিলাম এরকম বৃষ্টিতে একটু খিচুড়ি খেতেই ভাল লাগে। খিচুড়ির সাথে মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা হলে তো কোনো কথাই নেই, বেগুন ভাজা। কিন্তু আমার আজকে খিচুড়ি করা যাবে না, কারণ বাজার থেকে সেখানে মাছ নিয়ে এসেছিলাম। তা মাছ রয়েছে, বাবু চুল ধরে টানছে। তা মাছই করব, রান্না করব। আর ছোট মেয়ে রান্না হয়ে গেছে, তাই দেখুন 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 ছোট মেয়েটা। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন দাঁড়িয়ে আছে, দেখেছেন? দাঁড়িয়ে আছে, রাধিকা দাঁড়িয়ে পড়েছে। তো চুটকি, ছোটা ভীম দেখে, যদি চুটকি চুটকি বলি তখন হাসে, বলে চুটকি 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 বললে তখন আমরা হাসে। চুটকিকে দেখলেই ওর ভালো লাগে, তাই তো।
তাই তো। বাবা আমাকে দেখুন, আমাকে না ধরে দাঁড়িয়ে আছে, দেখুন দাঁড়িয়ে পড়ছে রাধিকা, আমার দাঁড়িয়ে পড়ছে। আর চুলের কিছু নেই আমার, আর চুলের কিছু নেই, চুলের আর কিছু নেই। আচ্ছা এখন আমি রান্নাঘরে যাব। আর এরকম বৃষ্টিতে কারা কারা খিচুড়ি খাচ্ছ কমেন্ট করো। কিন্তু এখন আমি মাছ রান্না করব, একটুখানি শাক করব, লাল শাকও আছে, আবার নিয়ে এসেছিলাম, খারকোল পাতা নিয়ে এসেছিলাম, জানি না কারা কারা খাও। তো ওই খারকোল পাতাটাও রসুন দিয়ে করলে খুব ভালো লাগে খেতে গরম ভাতে, সেটাও করব। চলো তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই দেখো বন্ধুরা, আজকে বাজার থেকে মাছ নিয়ে এসেছি, 2 রকমের মাছ এনেছি আজকে। কাতলা মাছটা ছোট দেখেছিল, কাতলা মাছের সাথে একটু ডিম আছে, ডিম আছে। মোরলা মাছ নিয়ে আসলাম, একটু অল্প করে আলু বেগুন দিয়ে করব। মোরলা মাছ করব আলু বেগুন দিয়ে, আর কাতলা মাছ করবো, আর একদিন না একটু ডিম করব, হয়ে যাবে। তোমরা কারা কারা এই খারকোল পাতা খেতে ভালোবাসো একটু কমেন্টে জানিও। এই যে দেখো পুরো এরকম দেখতে হয়। এগুলো এখন একটু কেটে নেবো, একটু রসুন কাটবো। আর এই যে মাছটা নিয়ে এসেছিলাম, মোরলা মাছটা, ওইটা আলু আর বেগুন দিয়ে ঝাল ঝাল করে করবো। মাছটা একটু কুটে নেবো, চলো তোমাদেরকে দেখাই। অনেকেই খারকোলের পাতার এই যে ডাঁটটা আছে, এটা অনেকে ছুলে খায়, রান্না করে। না আমার অত সময় নেই বলতে অত করা সম্ভব হবে না, আমি শুধু এই পাতাগুলোই করবো। আর এই যে রসুন ছুলে নেবো। বেগুনটাও কেটে নেবো পাতলা পাতলা করে।
এরকমভাবে আলু আর এই যে বেগুন লম্বা লম্বা করে কেটে নেব এই মোরলা মাছটা করার জন্য। দেখো বন্ধুরা, এখন দুপুরবেলা আমরা খেতে বসেছি, মেয়েকে খেতে দিয়েছি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে মোরলা মাছের ঝাল, বেগুন ভাজা আর এটা খারকোল পাতা বাটা, ব্যাস এই দিয়ে খেতে দিয়েছি মেয়েকে। নাও তুমি খাও। আচ্ছা, তোমাদের আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আজকের মতো বন্ধুরা টাটা, কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।